আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি সিমের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সিমের অনেক ধরনের রেসিপিই খেয়েছো, বাট এটা একটু অন্যরকম, তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি সিম নিয়েছি, আর সিমের এই যে দুই পাশের দাঁড়া সেগুলো ফেলে দিতে হবে, না হলে পরবর্তী স্টেপে কিন্তু খুবই অসুবিধা হবে। তাই যথেষ্ট ভালো করে এই দাঁড়াগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই সুতার মতো অংশটা থাকলে কিন্তু খুবই সমস্যা হবে পরবর্তী স্টেপে। তো পুরো ভিডিও দেখতে দেখতে বুঝে যাবেন কোথায় সমস্যা হবে। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, এখনো একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সিমের এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি। তোমরা খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। যে কেউ, যারা নতুন পুরাতন সবাই একবার দেখলেই পেরে যাবে। আর মশলাও খুব একটা বেশি প্রয়োজন হয় না। তো দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটা তৈরি করতে এখানে খুবই সময়ও কম লাগছে। তোমরা হাতে মাত্র 10 মিনিট থাকলে রেসিপিটা ইজিলি তৈরি করে নিতে পারো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমাদের সিমটাকে ভালোভাবে প্রসেসিং করে নিতে হবে। তো এই কারণে এখানে দাঁড়া কাটার সাথে সাথে কিন্তু সিমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, ভিতরেও যে পোকা টোকা আছে কিনা। তো সেটা দেখার জন্য এই আস্ত সিমগুলো একটু আলোর ধারে ধরলে কিন্তু পুরো ভিতরটা ক্লিয়ারভাবে বোঝা যাবে যে পরিষ্কার আছে না পোকা আছে। পোকা থাকলে কিন্তু সেখানে ময়লা ময়লা অংশ থাকবে, আর পরিষ্কার হলে সেখানে কোনো পোকা নেই। আর সিমগুলো খুবই খুবই তাজা ফ্রেশ সিম। তো দেখো, প্রায় সিমগুলো কাটা শেষ হয়ে গেছে। এরপর পরবর্তী স্টেপে চলে যাব। তো যারা সিম খেতে পছন্দ করো না, তারাও কিন্তু এইভাবে তৈরি করলে একবার হলেও খেতে চাইবে, আর একবার খেলে মন বারবার খেতে চাইবে। দেখো, আমি কেটে এগুলোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের ভিতর, আর যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। তো এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। আর এর জন্য যে যে মশলা আমাদের প্রয়োজন হচ্ছে সেই মশলাই রেডি করে নেব। তো প্রথমে আমি এক টুকরো আদা দিয়ে দিলাম, কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো তোমরা কিন্তু ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা, তোমরা চাইলে কালো সরিষাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে ঝালটা অবশ্যই অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে আমি এখন একটু পানি বসিয়ে দিচ্ছি, আর পানির ভিতরে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এই সিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে, মানে হালকা করে জাল করে নিতে হবে। তো এখন সিমগুলো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চেষ্টা করবে অতিরিক্ত সিদ্ধ না করার। তো এখন এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো যাকে বলে পাতি মশলা, একদমই ঘরের মশলা দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। মশলার নিয়ে খুব একটা তোড়জোড়ও করার প্রয়োজন নেই। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দুটো বেশ ছোট ছোট ছিল, তোমরা চাইলে একটু বড় টমেটো একটাই ব্যবহার করতে পারো। তো এই আমি ছোট নিয়েছি বলে একটু 2টা নিয়েছি। আর সিমের পরিমাণ বুঝে এখানে টমেটোটা ব্যবহার করবে। বেশি সিম হলে টমেটো কিন্তু বড় বড় সাইজের 2টা নেবে, আর কম হলে একটাও নিতে পারো, আর আমার মতো ছোট ছোট হলে এরকম 2টাও নিতে পারো। তো দেখো, টমেটোগুলোকে কেটে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর এদিকে আমার কিন্তু সিমগুলো সিদ্ধ হয়ে গেছে যতটুকু আমার প্রয়োজন। তো এখন একটু নেড়েচেড়ে তোমাদের দেখায়, এই যে দেখো। তো এরপর আমি সিমগুলোকে নামিয়ে নেব এখন কড়াই থেকে। সিমের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। বেশ মজাদার একটা রেসিপি। তো যারা এখনো এভাবে ট্রাই করনি, অবশ্যই একবার এভাবে ট্রাই করার অনুরোধ রইল।
তো সিমগুলো আমি সব নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এগুলোকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখো ধোয়া উঠছে, তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য বেশ 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে, ঠান্ডা হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই যে সিমগুলোকে সবে মিক্সিং জারের ভিতরে নিয়ে নেব। আর এইখানেই কিন্তু সমস্যাটা, এই তারাটা যদি ভালোভাবে ছাড়িয়ে না নাও তাহলে কিন্তু এখানে ভালোভাবে পেস্ট করা যাবে না। এই সুতার মতো অংশটা বেশ জ্বালাতন করবে আর কি। যদি আর ভালোভাবে পেস্ট না করা হয় তাহলে কিন্তু রেসিপিটা বেশ মজাদার হবে না। তো সবগুলোকে আমি কিন্তু নিয়ে নিয়েছি, আর এখন এটাকে পেস্ট করে নেব। তো ফিরে আসলাম পেস্ট করে নিয়ে। দেখো আমি এরকম একটা টেক্সচারে পেস্ট করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সবশেষে এখন চলে যাচ্ছি রান্নার জন্য। সিম মশলা সবই আমাদের প্রসেসিং করে নেওয়া হয়ে গেছে। তো কড়াই ফ্রাই প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে গরম করে এখানে 2টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি, কেননা রেসিপিটা তৈরি করার জন্য আমাদের 2টা শুকনো মরিচের প্রয়োজন হবে, তাই আগে আমি ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি। আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবে, সরিষার তেলে করলে বেশ ঘ্রাণ হয়, খুব ভালো লাগে। তো তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মানে অতিরিক্ত লাল লাল নয়, কেবল লাল লাল ভাব আসছে এমন পর্যায়ে আসলে এর ভিতর বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তো দেখো আমি এখন এই পর্যায়ে এসে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিলে বেশ মজাই লাগে কিন্তু বন্ধুরা এই রেসিপিতে, শুধু এটাতে বলে নয়, সমস্ত রেসিপিতে টমেটোটা একটু যাই ভালো। আরও একটা কথা বন্ধুরা, সিমের কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু একটু ভিন্ন স্টাইলে, তোমরা সমস্ত রেসিপি টেস্ট করলে বুঝতে পারবে। আর এর ভিতর কিন্তু পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দেবো এর ভিতরে কিছু গুঁড়া মশলা দেওয়ার আগে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে কাঁচা গন্ধ না গেলে কিন্তু সিমের সাথে দেওয়ার পর একটা খারাপ সেন্ট আসবে, সেটা ভালো লাগবে না, তাই অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার লবণ স্বাদ অনুযায়ী, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মশলাটাকে দারুণ করে কষিয়ে নেব, যাতে কোনো পর্যায়ে কাঁচা গন্ধ না থাকে। তো দেখো এই মশলাটাকে কিন্তু কষাতে কষাতে বেশ ভালো একটা তেল ছাড়া শুরু করবে, আর তেলটা ছেড়ে দিলেই বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে সিমের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখন এই মশলার সাথে সিমগুলোকে মিশিয়ে নেব, আর বেশ অনেকটা টাইম ধরে এটাকে একটু জাল করব, তবে হাই ফ্লেমে নয়, মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে নেব। আর জাল করার পরে এটা একদম ভাজতে ভাজতে লাল লাল হয়ে আসবে, সে পর্যায়ে আসলে আরও কিছু মশলা এখানে অ্যাড করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো যতটা সম্ভব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এখন কিন্তু পানি পানি ভাবটা আছে, এই পানি পানি ভাবটা থাকবে না, এমন সুন্দর করে ভাজতে হবে সিমের এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু বেশ মজাই লাগবে এই রেসিপিটা। তো তোমরা দেখো অনেকটাই ভাজা হয়ে
এসেছে, মানে লাল লাল অনেকটাই হতে শুরু করে দিয়েছে। এই যে তো দেখো বেশ লাল লাল হয়ে গেছে, আবার নিচ থেকে একটু লেগে লেগে আসছে। তো এই পর্যায়ে এসে যে শুকনো মরিচটা আমি রেখেছিলাম সেটা চিলি ফ্লেক্স করে এখানে দিয়ে দেব। এই রেসিপিতে এই চিলি ফ্লেক্সটা কিন্তু দারুণ যায়, এটা খুব ঘ্রাণ বের হয় খাওয়ার সময় একটা। তো অবশ্যই অবশ্যই এভাবে চিলি ফ্লেক্স করে দেবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি একটু বড় সাইজ করেই রেখেছি। তো বড় সাইজ করে রাখলে কিন্তু মাঝে মাঝে একটু গালে পড়বে, বেশ মজা লাগবে খেতে। তো এখন চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিয়ে যদি আরও বেশিক্ষণ নাড়াচাড়া করা হয় তাহলে চিলি ফ্লেক্সের যে ঘ্রাণ সেটা কিন্তু থাকবে না। তাই অবশ্যই কম সময়ে নাড়াচাড়া করতে হবে। আর সব শেষে কাঁচা সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর কাঁচা সরিষার তেল দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, এটার ঘ্রাণ যেন বজায় থাকে এর ভিতর, সে পর্যায়ে রেখে দিতে হবে। আর ধনিয়া পাতাটা দিতে আমি এখানে ভুলে গিয়েছিলাম, তো পরিবেশনের সময় আমি এটা দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এই পর্যায়ে এটাকে দিয়ে দেবে। তো দেখো রান্নাটা কমপ্লিট, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল গরম গরম ভাত আর রুটির সাথে খাওয়ার জন্য দারুণ একটা ভর্তা রেসিপি বলতে পারো, বাটার রেসিপিও বলতে পারো সিমের। তো সিমের এই ভর্তা বা বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। তো পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।